উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে। উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে। এই প্রচণ্ড গরম, রোদের তেজ অত্যন্ত বেশি, এই সময় এই গানটা ভাবলে কেমন লাগে না? সেই জন্য একটু মনের আরাম করতেই এই একটা লাইন গাইলাম, গেয়ে আজকে শুরু করলাম আজকের ভিডিওটা। শোনাবো একটা ছোট্ট গল্প, নতুন মুখ, গীতা কাঞ্জিলালের লেখা। দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে পুকুর পাড়ের বাঁধানো রাস্তা ধরে দৌড়ে যাচ্ছিল জিয়া। তীরের ফলার মতো বৃষ্টি আছড়ে পড়ছে। বাগান বাড়ির বারান্দায় বসে দূর থেকে রিমা দেবী মানে জিয়ার মা লক্ষ্য করছিলেন মেয়ের খুশি। আমনটাও ভিজছে, ভিজতে ভিজতে আবার কবিতা ওড়াচ্ছে জোরে জোরে, এই বৃষ্টি ধরে যা লেবু পাতা। মেয়ে খিলখিল করে হাসছে আর ভিজছে। জিয়ার মা দৃশ্যটা হজম করে উঠতে পারলেন না। বৃষ্টির শব্দ ছাপিয়ে গলা তুলে মেয়েকে ডাকলেন, ওরকম ভাবে ভিজে জামা কাপড়ে দৌড়াদৌড়ি করো না জিয়া, ঘরে এসো। আসলে এখানে এলে যে আমন ছেলেটা এসে জোটে, এটাই ওনার অপছন্দ। এই মেয়েরই কলকাতায় আলাদা রূপ। ক্লাস 11-এ ভর্তি হওয়ার পর কারোর দিকে মুখ তুলে তাকানোর সময় নেই তার। মায়াও লাগে, তবু গেঁয়ো একটা ছেলের সঙ্গে এত মেলামেশা সহ্য হওয়া মুশকিল। কিন্তু রিমা দেবী আবার মেয়েকে ডাকতে গিয়েও চুপ করে যান। জিয়ার বাবা পাশ থেকে বলছিলেন, আহা, মেয়েটাকে একটু আনন্দ করতে দাও, ফিরে আবার তো সেই একই রুটিনে আটকে যাবে, কোনো রিলিফ থাকবে না। কেমন লাগলো ছোট্ট এই গল্পটা? ছোট্ট একটা গল্প, নতুন মুখ, গীতা কাঞ্জিলালের লেখা। জানালে আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন রোদ থেকে, গরম থেকে। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।